ফিরতি হজ ফ্লাইটের খবর নিয়ে এই মুহূর্তে সরাসরি আমার সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, দুপুরের দিকে যে ফ্লাইটটি আসার কথা ছিল 400 জনেরও বেশি হজযাত্রী নিয়ে, সেটির সর্বশেষ কি খবর আর বাদবাকিটা জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আজকে ধর্ম মন্ত্রণালয় থেকে এবং গতকালকে হজ কাউন্সিল অফিস যেটি আছে সৌদি আরবের, সেখান থেকে আমাদেরকে যে ফ্লাইট শিডিউলটি দেওয়া হয়েছে সেই ফ্লাইট শিডিউল অনুযায়ী সৌদি আরব সময় ভোর 4:15 প্রথম ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট 374 জন যাত্রী নিয়ে সেটি প্রথম ফিরতি ফ্লাইট হিসেবে বাংলাদেশে আসার কথা এবং সেই ফ্লাইটটি দুপুর 2:05 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং এরই মধ্যে আমরা যতটুকু আসলে জেনেছি ফ্লাইনাস কর্তৃপক্ষের বরাত দিয়ে সেটি হচ্ছে যে সেই ফ্লাইটটা পৌঁছানোর পরে ফ্লাইট থেকে যাত্রীরা আসলে নামতে শুরু করেছেন। এরপরে তারা আসবেন, আসার পরে এই এয়ারপোর্টে তাদের জন্য জমজমের পানি রাখা হয়েছে। অর্থাৎ আগে যেটি আসলে আমরা দেখেছিলাম যে এয়ারপোর্টে তারা বিমানেই পানিটা আনতে পারতেন, তবে এখন থেকে এটি গত বছরও হয়েছে যে বিমানবন্দর থেকেই তাদেরকে 5 লিটার করে জমজমের পানি আসলে দিয়ে দেওয়া হয়। তো এর বাইরে গিয়ে আসলে যেটি আমরা জানতে পেরেছি যে আজকে দিনভর 12টি ফ্লাইট ফিরবে। এর মধ্যে ফ্লাইনাস এয়ারলাইন্সের 6টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্সের 5টি ফ্লাইট এবং বাংলাদেশ এয়ারলাইন্সের 1টি ফ্লাইট। এই মোট 12টি ফ্লাইটে 4900 জনের মতো হজযাত্রী তারা আজকে বাংলাদেশে এসে পৌঁছবে। তবে এর আগে সকালের দিকে আপনি জানেন যে সৌদি আরব থেকে সারাদিনই কিছু রেগুলার ফ্লাইট থাকে, বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস। তো এই যে এয়ারলাইন্সগুলো, এই এয়ারলাইন্সগুলোতে যে রেগুলার যে ফ্লাইট, সেই ফ্লাইটেও 2-4 জন করে হজযাত্রী কিন্তু আসলে এসেছেন। তবে আগে যারা এই রেগুলার ফ্লাইটগুলোতে এসেছেন তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম, তারা বেশ সন্তুষ্টির কথাই জানিয়েছেন। তবে এখন যে ফ্লাইটটি নেমেছে এটি বেসরকারি এজেন্সির হজযাত্রী এই ফ্লাইটটিতে আসবেন। তাদের কাছে আমরা মোটামুটি আসলে সৌদি আরব অংশের চিত্রটি জানতে পারবো যে তারা সেখানে কেমন ব্যবস্থাপনা ছিল। তো সব মিলিয়ে যেটি বলা যায় যে 10 জুলাই পর্যন্ত এই ফ্লাইট। আদিলুর রহমান, আপনাকে ধন্যবাদ। বিমানবন্দর থেকে সরাসরি হজ ফ্লাইটের খবর জানাচ্ছেন। প্রথম ফ্লাইটটি এরই মধ্যে এসে পৌঁছেছে হাজিদের নিয়ে।